বাংলো বাড়ি করে সব ধামা চাপাতে রেখে দেবে নাকি? না কিছু হবে? না কিছু হবে বলেন? কি চাইছেন আপনি? আমরা কি চাইছি? আমরা 10 লক্ষ চাইও না, আমরা বাংলোর বাড়িও চাই না। যেভাবে মেরেছে সেভাবে যেন শাস্তিটা হয় সেটা করেন। দিদি আপনার নামটা একটু নাম। আমি নাম কেন বলবো? আমি নাম তো দিব না। যাদেরকে পুলিশ ধরেছে তাদের কি আমি জানি না আমার বাড়ি এখানে নাকি। আমারও তো রাগটা উঠছে, মানে যত সব আমার তো কুটুমের ভেতরে কি না, আমার তো রাগটা উঠছে না ঠিকভাবে। কিভাবে জিনিসটা হয়েছে? ওখানে আমার ছেলের বৌমা ছিল শ্রদ্ধা, যদি ওটারই কিছু হতো আমি কি করতাম? মায়ের বাড়ি বেড়াতে এসেছিল, পুরোহিত আসেনি, এসে উপস্থিত হয় আতঙ্কের কারণে। ভরসা নাই তো। আমি তো দেখছি, যেটা চ্যানেলে দেখছি টিভিতে, এই গন্ডারা ঢুকে গেছে, পুলিশেরাও তো দৌড়ছে, কিছু করতে পারছে না। কি করছে মিডিয়ারা? কি করছে? আর সেবিকারা কি করছে? কেউ তো কিছু করতে পারছে না, কিছুই তো করছে না। আর মমতা এখন কি করছে? 10 লক্ষ টাকা দিয়ে দিবে, বাংলোর বাড়ি দিবে, জিনিসটাকে ধামা চাপাতে রেখে দিবে। কিছু তো হচ্ছে না, তো বাংলোর বাড়িও চাহে না, আর 10 লক্ষ টাকাও চাহে না। যেভাবে আকাম করেছে ঘর থেকে টেনে নিয়ে যা, সেভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক, আর আমরাকে শাস্তি ভাবে এটাই চাচ্ছি। আমার গ্রামে হয়নি শিখি, আমার গ্রামে হয়নি, কিন্তু আমার গ্রামে তো হবে না তার কোনো মানে নাই। যখন এনআরসি তো হয়েছিল, এনআরসি যখন ছিল সব গ্রামে হয়েছিল, কিন্তু আমাদের এনআরসি কিন্তু আমাদের হবে না, ঢুকতে পারেনি, যায়নি। মানে আমরা মুসলিম আর বাঙালি সব এক হতে হয়েছে, এখনো আছি এক হতে, এখনো আছি। আরেকটা জিনিস যেটা যে এই বাড়িতে আজকে পুরোহিত এবং নাপিত তারাও ভয়ে আসেনি। হ্যাঁ, তা আসবে না তো, কি করে আসবে বলেন? কি করে আসবে? শুনেন, পুরোহিত ঠাকুর আর নাপিত কি করে আসবে? এবার আস্তে আস্তে যদি রাস্তায় ধরে নাই, ধরে যে মেরে করে আসবে, আসবেটা কি করে সেটা বলেন? আসতে পারবে কি? ভয় তো সবারই একটা আতঙ্ক আছে না নাই? ভয় আসেনি? ভয় নেই একটা জীবনে, সবারই ভয় আছে। মমতা দেখেন তো চেয়ারে বসা আছে আর সবকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথাটা বুঝেন, কত বলবেন যত রাগ করে বুঝে আছে কিনা বসে, তবে তো সব চাই না। ওরা নিরাপত্তা চাইছে, নিরাপত্তা করে দেন, আর যেভাবে নিয়েছে সেভাবে। বাংলো বাড়ি করে সব ধামা চাপাতে রেখে দেবে নাকি? না কিছু হবে? না কিছু হবে বলেন? কি চাইছেন আপনি? আমরা কি চাইছি? আমরা 10 লক্ষ চাইও না, আমরা বাংলোর বাড়িও চাই না। যেভাবে মেরেছে সেভাবে যেন শাস্তিটা হয় সেটা করেন। দিদি আপনার নামটা একটু নাম। আমি নাম কেন বলবো? আমি নাম তো দিব না। যাদেরকে পুলিশ ধরেছে তাদের কি আমি জানি না আমার বাড়ি এখানে নাকি। আমারও তো রাগটা উঠছে, মানে যত সব আমার তো কুটুমের ভেতরে কি না, আমার তো রাগটা উঠছে না ঠিকভাবে। কিভাবে জিনিসটা হয়েছে? ওখানে আমার ছেলের বৌমা ছিল শ্রদ্ধা, যদি ওটারই কিছু হতো আমি কি করতাম? মায়ের বাড়ি বেড়াতে এসেছিল, পুরোহিত আসেনি, এসে উপস্থিত হয় আতঙ্কের কারণে। ভরসা নাই তো। আমি তো দেখছি, যেটা চ্যানেলে দেখছি টিভিতে, এই গন্ডারা ঢুকে গেছে, পুলিশেরাও তো দৌড়ছে, কিছু করতে পারছে না। কি করছে মিডিয়ারা? কি করছে? আর সেবিকারা কি করছে? কেউ তো কিছু করতে পারছে না, কিছুই তো করছে না। আর মমতা এখন কি করছে? 10 লক্ষ টাকা দিয়ে দিবে, বাংলোর বাড়ি দিবে,
যে ওই জিনিসটাকে ধামা চাপাতে রেখে দিবে, কিছু তো হচ্ছে না। তো বাংলোর বাড়িও চাহে না, আর 10 লক্ষ টাকাও চাহে না। যেভাবে আকাম করেছে ঘর থেকে টেনে নিয়ে যা, সেভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক, আর আমরাকে শাস্তি ভাবে রাখতে এটাই চাচ্ছি। আমার গ্রামে হয়নি ঠিকই, আমার গ্রামে হয়নি, কিন্তু আমার গ্রামে যে হবে না তার কোনো মানে নাই। যখন এনআরসি তো হয়েছিল, এনআরসি যখন ছিল সব গ্রামে হয়েছিল, কিন্তু আমাদের এনআরসি কিন্তু আমাদের হবে না, ঢুকতে পারেনি, যায়নি। মানে আমরা মুসলিম আর বাঙালি সব এক হতে হয়েছে, এখনো আছি এক হতে, এখনো আছি। আরেকটা জিনিস যেটা যে এই বাড়িতে আজকে পুরোহিত এবং নাপিত তারাও ভয়ে আসেনি। হ্যাঁ, তা আসবে না তো, কি করে আসবে বলেন, কি করে আসবে? শুনেন, পুরোহিত ঠাকুর আর নাপিত কি করে আসবে? এবার আস্তে আস্তে যদি রাস্তায় ধরে নাই, ধরে যে মেরে করে আসবে, আসবেটা কি করে সেটা বলেন? আসতে পারবে কি? ভয় তো সবারই একটা আতঙ্ক আছে না নাই? ভয় আসেনি। ভয় আসেনি, ভয় নেই একটা জীবনে, সবারই ভয় আছে। মমতা দেখেন তো চেয়ারে বসা আছে আর সবকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথাটা বুঝেন, কত বলবেন যত রাগ করে বুঝে আছে কি না বসে, তবে তো সব চাই না, ওরা নিরাপত্তা চাইছে, নিরাপত্তা করে দেন, আর যেভাবে নিয়েছে সেভাবে।